আবু কালিম জাহাদারি ফুজাইল ইবনু হুসাইন রাহমাউল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে রিওয়ায়াত করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সবাই তার নিকট ছিলেন, তাদের মধ্যে কেউ বাদ ছিলেন না। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আসলেন। তার চলার ভঙ্গি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার ধরন থেকে একটু আলাদা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখলেন তখন তিনি এই বলে খুশ আমদেদ জানালেন, মারহাবা, হে আমার আদরের মেয়ে। তারপর তাকে তার ডান দিক অথবা বাম দিকে বসালেন এবং তার সঙ্গে সুপিসারে কিছু বললেন। এতে তিনি খুব কান্নাকাটি করলেন। যখন তিনি তার অস্থিরতা দেখলেন তিনি আবার তার সাথে চুপি কিছু বললেন। তখন তিনি হেসে দিলেন। আমি তাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীগণের উপস্থিতিতেই তোমার সাথে বিশেষভাবে কোন গোপন কথা বলেছেন, আবার তুমি কাঁদছ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। আমি তাকে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকট কি বলেছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা প্রচার করব না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল তখন আমি তার উপর আমার অধিকারের কসম দিয়ে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছেন আমাকে অবশ্যই বলতে হবে। তিনি বললেন, আচ্ছা। এখন তবে হ্যাঁ, প্রথমবার তিনি আমাকে গোপনে বললেন, জিবরীল আলাইহিস সালাম প্রতি বছর একবার কি দুবার আমাকে কোরআন তেলাওয়াত করান। এই বছর তিনি দুবার পুনরাবৃত্ত করলেন। আমার ধারণা হয় আমার সময় সন্নিকটে এসে গেছে। তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো, কারণ আমি তোমার জন্য কত উত্তম পূর্বসূরি। তখন আমি কাঁদলাম, যা আপনি দেখেছেন। তারপর আমার অস্থিরতা দেখে তিনি দ্বিতীয়বার সুপিসারে বললেন, হে ফাতিমা, মুমিন রমণীদের প্রধান ও এই উম্মতের সকল মহিলাদের নেত্রী হওয়া কি তুমি অপছন্দ করো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তখন আমি হাসলাম। আমার যে হাসি আপনি প্রত্যক্ষ করেছেন